নমস্কার, কেমন আছেন সবাই? আজকে খুব সকাল সকাল ছাদে চলে এলাম। আমার এই গাছগুলোতে অনেকগুলো সবেদা আছে, কিন্তু খুব একটা বেড়ে উঠতেছে না, কেন জানি না। অনেক দিন ধরে দেখতেছি একদম ছোট ছোট, কবে যে বড় হবে জানি না। আর কিছু গাছ আছে, তাতে কিছু কিছু ফল আছে। তো আজকে আমি সবেদা গাছটাকে দেখতেছিলাম, অনেক ফল, কিন্তু বড় হচ্ছে না কেন আমি জানি না। আর ফলগুলো দেখতে ভারী ভালো লাগতেছে আমার কাছে। সবেদা ফলটা আমি খেতে খুব পছন্দ করি, অনেকের কাছে খুব মিষ্টি লাগে। তো যাই হোক, আমি এখানে বসে দুটো ছবি করে নিলাম। ছবি হচ্ছে মানে স্মৃতি। আর সকালবেলা ছাদের আবহাওয়াটা এত ভালো ছিল, খুব ভালো ছিল সকালবেলা। ছাদ থেকে এলাম, এরপর সবজি ভ্যান থেকে কিছু সবজি রাখলাম। আজকে আমি মূলা সবজি রাখলাম। আর মূলা তেমন একটা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। মানে বলতে গেলে গত শীতে খেয়েছিলাম হয়তো, তার মধ্যে আর খাওয়া পড়েনি। তো আজকে আমি কয়েকটা মূলা রাখলাম, দেখি কীরকম লাগে। অবশ্য এখন কীরকম লাগবে জানি না। মূলা সাধারণত শীতের সময় একটু ঘন মসুর ডালের ভিতরে যদি মূলা গোল গোল করে কেটে দেওয়া হয়, আর তার সাথে থাকে একটু ধনেপাতা, তখন ভালো লাগে। তো আমি মূলা কাটা শেষ করে এখানে আবার মাছ আছে। এটা হচ্ছে কাঁটাযুক্ত মাছ, অনেক কাঁটা মাছগুলোতে। এই মাছগুলো সাধারণত তেলে ভাজি খাই, তো আজকে ভাবলাম যে একটু মূলো দিয়ে রান্না করে দেখি কীরকম হয়। মাছটাকে ভালো করে আমি একটু হলুদ, তেল, তারপর মরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর মূলোটা দিয়ে মাছটাকে কিছু সময় ঢেকে তারপর রান্না করলাম। মাছের ভিতরে মূলা দিয়ে খেতেও খারাপ লাগে না। আর যে বড় মূলাগুলো আছে ওগুলো ভাজি করে খাওয়া যায়। তো তার সাথে সাথে আমি আর কয়েকটা কচুর শাক রান্না করব। কিছুদিন ধরে আমার চোখে খুব সমস্যা করতেছিল, লাইটের কাছে গেলে মানে কীরকম যেন মাথা ব্যথা করে। তো ভাবলাম আজকে একটু কচুর শাক খাই চিংড়ি মাছ দিয়ে। মানে কচুর শাক তেমন জানি কেমন একটা খাওয়া পড়ে না সমস্যা না হলে, যদি উপকারী, কিন্তু কীরকম যেন খাওয়াই হয় না আমার। আর ভাজার পরে ভাজিটি এরকম এত ভালো ছিল খেতে, মানে শাকটা খুব ভালো ছিল। রৌদ্রের জায়গায় শাকটা সাধারণত খেতে ভালো হয়, আর একদম নরম গলে গিয়েছিল, তাড়াতাড়ি রান্না করতে পারলাম। আর চিংড়ি মাছ দিয়ে খেতে গরম ভাতে খুব ভালো লাগতেছিল। সোনামা সে তো বায়না ধরেছে, এদিকে আবার সে আলতা দেবে। আমি খাওয়া দাওয়া শেষ করে তাকে একটু আলতা পরিয়ে দিলাম। আর আমার মাটা সাজতে যে কি পছন্দ করে, গুটি গুটি পা দুটো কি সুন্দর লাগে, খুব ভালো লাগতেছে দেখতে। এদিকে ওর সাথে সাথে আমিও সেই ছোটোবেলায় হারিয়ে গেলাম। অবশ্য অনুষ্ঠান করলে হয়তো আলতা দেওয়া পড়ে, তো আজকে ভাবলাম আমি একটু আলতা পরি। তো আমার আলতা পরা শেষ হয়ে গেল। অবশ্যই বলবা যে আলতা পরার পরে কেমন লাগতেছিল, ভালো মন্দ সবটাই। অনুষ্ঠান যখন হয় তখন, পুজো অনুষ্ঠান, তখন একটু আলতা পরা পড়ে। তো আজকে আমি একটু আলতা দিলাম পায়ে। তো মা ছেলের পা দুটো এখানে রেখে দিলাম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ছোট পা দুটো খুব ভালো লাগতেছে আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।